উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। একদম ঠিক শুনেছেন। আজকে সকালে নিউজ পেপারে প্রথম খবরটা পেলাম, তারপর একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে নিউজটা একেবারে অথেন্টিক। রাজ্যে পালা বদলের পর আমরা সবাই একটা চিন্তার মধ্যে ছিলাম যে মাদ্রাসার ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে। অনেকে তো ভেবেই নিয়েছিল রাজ্যে পরিবর্তন মানে এবার মাদ্রাসাগুলোরও বোধহয় বিলুপ্তি ঘটতে চলেছে। ঠিক যেমনটা ভাবা তেমনই রাজ্য সরকারের নতুন পদক্ষেপ। বাংলার বুক থেকে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এবং এই কথা শুধু আমি বলছি না, বলছে বাংলারই একটি নিউজ পেপার। এবং তারপর থেকেই যে প্রশ্নগুলো আমাদের মাথায় বারবার ঘোরাফেরা করছে, বারবার সবাই জিজ্ঞাসা করছে, তাহলে কি মাদ্রাসাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে? স্যার, তাহলে মাদ্রাসার ভবিষ্যৎ কি? যারা মাদ্রাসাতে চাকরি পেল, নাকি স্যার ওই মাদ্রাসাগুলো সাধারণ মাধ্যমিক যে স্কুল, সাধারণ যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল, সেই সমস্ত স্কুলে রূপান্তরিত হবে? তবে কি বাংলার বুক থেকে মাদ্রাসার যে স্পেশাল পঠন পাঠন, স্পেশাল সিলেবাস, সেই সবকিছুরই বিলুপ্তি ঘটতে চলেছে? এবং সব থেকে বড় প্রশ্ন চিহ্ন যেটা, তাহলে কি বাংলায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতি এখানেই? এই সমস্ত প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওটাতে। প্রথমেই প্যানিক না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর এই একটি ভিডিও থেকেই পাওয়া যাবে। বারবার বলছি, গুজব রটাবেন না, ফ্যাক্টে থাকুন। অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বোঝার চেষ্টা করুন বাংলার শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা সার্ভিস কমিশনে ঠিক কি হতে চলেছে, কোথা থেকে এই খবর আমরা পেয়েছি এবং কি ঠিক বিবৃতিতে জানা যাচ্ছে, কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং নতুন নিয়মের ফলে বাংলার শিক্ষার আকাশে ঠিক কি কি পরিবর্তন ঘটতে চলেছে। জানিয়ে রাখি, এই পরিবর্তনে শুধু মাদ্রাসা নয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতেও একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। কি সেই পরিবর্তন, সবকিছু আলোচনা করব এই ভিডিওটাতে। তো সবার প্রথমেই বলি যে মাদ্রাসার শিক্ষক নিয়োগ এবার থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন নয়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হোক, এটা চাইছে রাজ্য সরকার। এটা রাজ্য সরকার চাইছে। সেই জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। দেখুন, আমরা বিভিন্ন সময় সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার, অনেক সময় দেখেছি অনেক সংস্থাকে মিলিয়ে দেওয়া হয়। আমরা কয়েক বছর আগেই দেখেছি এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংকের মতো ব্যাংকগুলোকে মিলিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করে দেওয়া হয়েছিল এবং আজকের দিনে কিন্তু এলাহাবাদ ব্যাংক কোনো অস্তিত্ব নেই, সবটাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর এখান থেকেই প্রশ্ন চিহ্ন, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন যদি স্কুল সার্ভিস কমিশনের অন্তর্ভুক্ত হয়, তাহলে বাংলার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ঠিক কি হবে? মাদ্রাসা স্কুলগুলো কি তাহলে সাধারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল হয়ে যাবে? মাদ্রাসা স্পেশাল পঠন পাঠন বন্ধ হয়ে যাবে? ভবিষ্যৎ একটা প্রশ্ন চিহ্নের জায়গায়। এবং এই মুহূর্তে সরকার অনুমোদিত 614টা মাদ্রাসা পশ্চিমবঙ্গের বুকে আছে। এই 614টি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখন থেকে আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা চলছে। কতদূর এগিয়েছে এই চেষ্টা, ঠিক কোন পর্যায়ে আছে, সিদ্ধান্ত কি হয়ে গেছে, কবে থেকে কার্যকর হবে, আলোচনা করব। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। এবং আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়েও একটা বড় নতুন পরিবর্তন আসতে চলেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে নিয়ে যাওয়ার প্রয়াস শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। স্যার, যে কোনো বিশ্ববিদ্যালয় তো উচ্চ শিক্ষা বিষয়ক যারা আছেন সেখান থেকেই চলে, উচ্চ শিক্ষা দপ্তরের আন্ডারে চলে।
জানিয়ে রাখি, এই আলিয়া বিশ্ববিদ্যালয় এতদিন পর্যন্ত সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীনে ছিল, উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ছিল না। কিন্তু এখন এই আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে চালানোর একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যাচ্ছে, স্যার কোত্থেকে খবর পেলেন একটু শোনো, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিলোপ, ভালো করে মন দিয়ে, এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই সমগ্র বিষয় দুটির প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানান। কে জানান? নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক। এটুকু যদি খবর থাকতো তাহলে আমি হয়তো এই ভিডিওটা করতেই আসতাম না, কারণ সূত্র মারফত নাম প্রকাশে অনিচ্ছুক এ ধরনের গুজব কিন্তু আমরা অনেক শুনি। এবার আসি আসল খেলায়, সেটা কি? রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু পূবের কলম, একটি পত্রিকা আমরা সবাই জানি, যেখানেই মূলত এই নিউজটা আজকে বেরিয়েছে, পূবের কলমকে শনিবার অর্থাৎ গতকাল জানান, মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ করতে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার এই দায়িত্ব তুলে দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের হাতে। ভালো করে শুনবে, কে জানিয়েছে? সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। কাকে জানিয়েছে? পূবের কলমকে। শনিবার দিন কি জানানো হয়েছে? পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্ব তুলে দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের হাতে। আর এই বিবৃতির পরেই কিন্তু আসল জল্পনা কল্পনা। তিনি কি যুক্তি দিয়েছেন? তিনি বলেছেন, মাদ্রাসাগুলোতে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষরাই শিক্ষক শিক্ষিকা পদে নিযুক্ত হন। এটার মাধ্যমে ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করেছেন, তাই আমরা এই শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কেন আলাদা একটা পরীক্ষা সংস্থা রাখবো, বরং দুটোকে মার্চ করে দেব, দিয়ে স্কুল সার্ভিস কমিশনের হাতেই সবটা তুলে দেওয়া হবে। আচ্ছা, এই সিদ্ধান্ত কতটা ঠিক, তোমার কি মনে হচ্ছে একটু কমেন্টে জানিও তো। তুমি ঠিক কি ভাবছো? এটা কি ঠিক করেছে সরকার, বা ঠিক পদক্ষেপ নিতে চলেছে? এবার অনেকের প্রশ্ন যে স্যার কবে থেকে এই সিদ্ধান্ত বা নতুন নিয়ম কার্যকর হবে? সে বিষয়ে কি জানানো হয়েছে যে এই নিয়ে ক্যাবিনেটের মঞ্জুরির জন্য বিষয়টি পাঠানো হয়েছে, অর্থাৎ এই বিষয়টি এখনো পর্যন্ত আলোচনার জায়গাতে আছে। বিষয়টি মন্ত্রিসভায় গেছে, সেখানে আলোচনা হবে। মন্ত্রিসভায় যদি এটি পাস হয় তখন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে মাদ্রাসা সার্ভিস কমিশন বলে আর কিছু থাকবে না। WBMSC যে এক্সাম আলাদা করে নেওয়া হতো সেটা আর থাকবে না। এখন থেকে সবটাই হবে WBSSC SLSTর মাধ্যমে। বোঝাতে পারছি? পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের কাছে। এই পর্ষদ সম্পর্কে মন্ত্রী বলেন, মাদ্রাসা পর্ষদ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি, ক্যাবিনেটে আলোচনা হবে। অর্থাৎ এই পুরো বিষয়টা এখনো কিন্তু জাস্ট ক্যাবিনেট পর্যন্ত পৌঁছেছে, ক্যাবিনেটে আলোচনা হবে, সেখানে যদি পাস হয় তবেই কিন্তু এই সিদ্ধান্ত লাগু হয়ে যাবে বাংলার বুকে। একটা জিনিস আমরা জানি, এই সরকার যেটা করব ভেবেছে সেটা করেই ছেড়েছে, এটাও হতে চলেছে বলে আমার ধারণা। তোমার কি মনে হচ্ছে? ঝটপট জানাবে, এটা কি আদৌ মন্ত্রিসভায় পাস হবে নাকি হবে না? তোমার ঠিক কি মনে হচ্ছে? তাহলে কি মাদ্রাসা সার্ভিস কমিশন সত্যিই বিলুপ্ত হতে যাচ্ছে? নেক্সট, আলিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবার একটু জানাই। মাদ্রাসা সম্পর্কে আশা করি বিষয়গুলো গেছে, তবে এখনো বেশ কিছু বিষয় স্পষ্ট নয় যে মাদ্রাসাগুলো ঠিক কি হবে, পঠন পাঠন বন্ধ হয়ে যাবে কিনা। এই ভিডিওর একদম শেষ প্রান্তে আমি অবশ্যই সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার বলি আলিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে। দেখো, এতদিন পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু দপ্তরের অধীনে ছিল, ঠিক আছে? সেই আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, মানে অলরেডি শুরু হয়ে গেছে। এবং মন্ত্রী বলছেন এটা খুব ভালো বিষয়। কে বলছেন? মন্ত্রী ক্ষুদিরাম টুডু। জানিয়েছি আমরা, কোত্থেকে জেনেছি খবরটা? পূবের কলম পত্রিকা থেকে, ঠিক আছে?
বলছে কি এতে পড়ুয়া ও শিক্ষক শিক্ষাকর্মীরা উচ্চশিক্ষা দপ্তরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ সুবিধা পাবেন। আরো কি বলেছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের এতদিন যে সংখ্যালঘু স্ট্যাটাস ছিল, অনেকেই হয়তো জানেন না যে আলিয়া বিশ্ববিদ্যালয় একটা সংখ্যালঘু স্ট্যাটাস ছিল। এই বিষয় নিয়ে আমি এর পরেই বিস্তারিত বলবো, ঠিক আছে। সেই স্ট্যাটাস সম্পর্কে কিন্তু মন্ত্রী কোনো রকম মন্তব্য করেননি। আর তিনি জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী আলিয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই চলবে, এখানে কোনো প্রকার ওই সংখ্যালঘু দপ্তর নাক গলাবে না, পুরোটাই উচ্চ শিক্ষা দপ্তরের হাতে চলে যাবে। স্যার বিশ্ববিদ্যালয় আবার সংখ্যালঘু স্ট্যাটাস, ব্যাপারটা কি? দেখো, আলিয়াকে সংখ্যালঘু স্ট্যাটাস সম্পন্ন বিশ্ববিদ্যালয়, মোট কথা সংখ্যালঘুদের বিশ্ববিদ্যালয়, এটা করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় আলাদা আইন পাশ করা হয়েছিল। জানিয়ে রাখি, এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের কিন্তু বাংলার শিক্ষা ব্যবস্থায় একটা প্রবল গুরুত্ব আছে। কেন? কারণ ব্রিটিশ ভারতের সব থেকে পুরানো প্রতিষ্ঠান, ঠিক আছে, এই আলিয়া বিশ্ববিদ্যালয়, যেটা 1780 সালে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠা হয়েছিল। এবং আজকের দিনে এটার বয়স, এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়স 246 বছর, আর 4 বছর পরেই কিন্তু 250 বছরে অতিক্রম করবে। এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে 246 বছর যার বর্তমান বয়স, সেই মাদ্রাসাকে 2007-08 শিক্ষাবর্ষে আলিয়া বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে সেই সময়কার সরকার। আশা করি গুরুত্বটা বোঝাতে পারছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয় এতদিন সংখ্যালঘু দপ্তরের অধীনে চলতো, এবার যাবে উচ্চ শিক্ষা দপ্তরের হস্তান্তর হতে চলেছে বা যেতে চলেছে। জানিয়ে রাখি, এই বিশ্ববিদ্যালয়ের 3টি ক্যাম্পাস, তালতলা, পার্ক সার্কাস এবং নিউ টাউন। এখানে এই 3টি ক্যাম্পাসে আর্টস, সায়েন্স, ধর্মতত্ত্ব, আরবি, টেকনোলজি, ম্যানেজমেন্ট, নার্সিং এর মতো বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। এই নতুন সরকারের অধীনে আলিয়ার মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কোন দিকে যাবে, ভালো হবে নাকি খারাপ হবে, সেটা তো সময় বলবে, আমাদেরও চোখ থাকবে। এবার আমরা দেখে নেব যে মাদ্রাসায় ঠিক কি হতে চলেছে। এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে আর কোনো প্রকার শিক্ষক নিয়োগ করবে না, মার্জ হয়ে যাবে স্কুল সার্ভিস কমিশনের সাথে। তাহলে কি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে? যদিও এ বিষয়ে কোনো প্রকার কিছু শোনা যায়নি, তবে আমার যতদূর ধারণা মাদ্রাসা বন্ধ হবে না, কারোর কোনো সমস্যা হবে না, না শিক্ষক শিক্ষিকা না ছাত্রছাত্রী। মাদ্রাসাগুলো মাদ্রাসার মতোই চলবে, শুধু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এসএসসি এসএলএসটির মাধ্যমে হবে, অর্থাৎ WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের হাতে এই পুরো শিক্ষক নিয়োগের ভারটা চলে যাবে। নেক্সট প্রশ্ন কি, তাহলে কি মাদ্রাসাগুলোকে সাধারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে? বিষয়টা এতটা সহজ নয়, কারণ আমরা জানি মাদ্রাসা তার পঠন পাঠন কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয়ের থেকে বেশ কিছু আলাদা, ঠিক আছে, বেশ কিছু বিষয়ে পার্থক্য আছে। তাই চাইলেই আজকেই চাইবো কালকেই সেটা হয়ে যাবে, সেটা সম্ভব নয়। ধীরে ধীরে আগামী 10 বছরে 15 বছরে সেই পরিবর্তন হবে কিনা সেটা তো সময় বলবে। তবে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো পরিবর্তন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হচ্ছে না, শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ায় ছাড়া। তাহলে বাংলার বুক থেকে মাদ্রাসার স্পেশাল পঠন পাঠন সিলেবাস সহ সবকিছুর কি বিলুপ্তি ঘটবে? এবং মোদ্দা কথা, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কি ইতি হবে? জানিয়ে রাখি, অহেতুক এই সমস্ত চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। একটা বিষয়ই পরিবর্তন হয়েছে, সেটা কি নিয়োগ প্রক্রিয়া। দেখো, জানিয়ে রাখি, মাদ্রাসা 2007-08 সাল থেকে মাদ্রাসা কমিশন নিয়োগ করলেও এখানে কিন্তু একটা অনেক জটিলতা ছিল, কারণ যেহেতু এটা সংখ্যালঘু দপ্তরের অধীনে, সেই জন্যে তারা অনেকেই কমিটির মাধ্যমে নিয়োগ করত। এবার কমিটি নিয়োগ করবে না মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করবে, এই নিয়ে একটা বিস্তর কোর্ট কেস বহুদিন ধরে চলেছে। 2020 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল না মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ করতে হবে, তারপরেই কিন্তু আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ দেখেছি, ঠিক আছে। তো এই সমস্ত প্রকার জটিলতার অবসান ঘটবে যদি এসএসসির মাধ্যমে নিয়োগটা ঘটে। সব মিলিয়ে স্বচ্ছতা এবং জটিলতার অবসান ঘটবে বলে আশা করা যায়।
এবার তুমি একটু জানাও তো তোমার ঠিক কি মনে হচ্ছে? রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্ত যদি কার্যকর হয় সেটা কি বাংলার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য ভালো নাকি মন্দ? সকলকে সুচিন্তিত মতামত জানার জন্য আমি অনুরোধ করব, প্রত্যেকে তার মতামত জানাবে। এবং আলটিমেটলি সব থেকে লাভবান কারা হলো জানো? পশ্চিমবঙ্গের যারা বিএড করে বসে আছো সেই সমস্ত শিক্ষক পদপ্রার্থীরা, যারা শিক্ষক শিক্ষিকা হতে চাইছিলে, তাদেরকে আলাদা আলাদা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে না। তারা একই পরীক্ষার মাধ্যমে হয়তো আগামী দিনে স্কুল এবং মাদ্রাসা সবেতেই নিয়োগ প্রক্রিয়া পেতে চলেছে। সব মিলিয়ে তাদের জন্য কিন্তু সুযোগ দ্বিগুণ তিনগুণ বেড়ে গেল, অনেকটা বেড়ে গেল। তাই যারা যারা নিজের প্রস্তুতি এখনো শুরু করনি, বারবার বলছি বইটা খোলো, পড়তে শুরু করো। চারিদিকে কি হচ্ছে, কবে হবে, কেন হবে, কি ভালো কি মন্দ বারবার দেখে ডিস্ট্রাক্ট হয়ে তোমার জীবনের কোনো লাভ নেই। জীবনটা তোমার, বয়সটা তোমার, পেরিয়ে যাচ্ছে সময় তোমার, সুযোগ বেরিয়ে যাচ্ছে তোমার। কালকে যদি একটা বিজ্ঞপ্তি বেরিয়ে যায়, তুমি কি আদৌ প্রস্তুত? তাই বারবার একটা কথা বলছি, চারিদিকের হল্লাহাটি ছাড়ো, নিজের পড়াশুনোতে ফোকাস করো। হল্লাহাটি ছাড়ো, পড়াশুনোতে ফোকাস করো, নিয়মিত পড়াশুনো করো। জীবনটা তোমার, কেরিয়ারটা তোমার, তোমাকেই গড়তে হবে। বাইরের লোকেরা শুধু ভালো হলে পিঠ চাপড়াবে, খারাপ হলে তোমার নামে গালমন্দ করতে ছাড়বে না। তাই কে কি বলল, কি হচ্ছে, এই সমস্ত কিছুতে কান দিয়ে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করো না, বরং নিজেকে তৈরি করো, বি ফোকাসড। তাই পড়তে হবে, লড়তে হবে, নিজের জীবন গড়তে হবে। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।